আসসালামু আলাইকুম। HTML এর দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা গত ক্লাসে যা যা দেখিয়েছিলাম, এখানে যে আমার যে ফোল্ডারটি আছে এটা আমি ওপেন করতেছি। এই ফাইলটি আপনারা কিভাবে তৈরি করবেন এটা 1 নম্বর ক্লাসে দেখা হয়েছে, এবং এটা কিভাবে ওপেন করবেন। ওপেন করার জন্য রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে ওপেন উইথ ক্রোম দিলাম এবং এটা ক্রোমে ওপেন করলাম। আমরা গত ক্লাসে এগুলো কোড আমরা করছিলাম, এগুলো লেখা দেখেছিলাম। এরপরে আমি আবার এটা ওপেন করতেছি কোডগুলো লেখার জন্য। এখানে আমরা নোটপ্যাডে দিতেছি, তাহলে আমরা এটা মিনিমাইজ করে দিতে পারি এবং এটা আমরা ওপেন করতে পারি। হ্যাঁ, এটা এভাবে ওপেন করলাম। ওপেন করার পর এগুলো হেডিং ট্যাগ গুলো এতগুলো আমাদের লাগবে না, এই জন্য আমি এগুলোকে উড়াই দিতেছি। এগুলোকে উড়াই দেওয়ার জন্য এটাকে আমরা কি ট্যাগের ভেতরে রাখবো, কোনো ট্যাগ দিতেছি না, এমনি সাধারণ ভাবে দিতেছি। আগে যেটা ছিল সেটার মধ্যে দিতেছি একাডেমি, এবং H2 থেকে এগুলো উড়াই দিতেছি। হ্যাঁ, এগুলো উড়াই দিলাম আমি। এখন আমাদের প্রথম ক্লাসে যে রকম ছিল এগুলোকে আমি যখন সেভ দেব, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এরকম আসলো। এখন আমি এখানে কি করতে চাই, এখানে আমি যা করতে চাই দেখেন, যখন আমরা এগুলোতে কোনো ট্যাগ ইউজ করতেছি না, এগুলোতে আমি কোনো ট্যাগ ইউজ করতেছি না, কোনো ট্যাগ ইউজ করব না। আরো একটা দিয়ে রাখি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। হ্যাঁ, সবগুলোতে দিয়ে সেভ করলাম। সেভ করার পরেই এটা আমি বড় করে নিলাম। হ্যাঁ, যখন আমি সবগুলোতে করলাম, কোনো ট্যাগ ইউজ করলাম না, ডাইরেক্টলি টেক্সট আমি বসা দিলাম, তখন কিন্তু আমার যত লাইনে আলাদা করি না কেন এখানে সবগুলো কিন্তু ব্রাউজারে এসে এক লাইনে হয়ে যাইতেছে। তাইলে আমরা চাইতেছি এখানে যে আমাদের এই টেক্সট গুলো এইভাবে শো হবে, এক লাইনে শো না হয় এভাবে শো হবে। প্রথম এক লাইন সামনে থাকবে, পেছনে এক লাইন, এবং সামনে এক লাইন, আবার পেছনে এক লাইন, এভাবে হবে। কিন্তু আমি যখন এটা সেভ দিলাম, সেভ দিয়ে রিলোড দিলাম, কিন্তু সেম অবস্থায় এটা আসতেছে না। এটা এভাবে নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, আমরা করতে পারি এই যে এখানে সেন্টার আছে, আমরা এই সেন্টারে প্রি দিতে পারি। প্রি নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা আমরা দিতেছি। প্রি প্রি শুরু এবং সেন্টারের এই জায়গায় প্রি শেষ। প্রি। এখন এটা যদি আমরা সেভ দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দিলাম, রিলোড দেওয়ায় দেখেন যে সেম অবস্থায় লিখছিলাম সেই সেম অবস্থায় আমাকে আউটপুট শো করাইছে। এটা একটু জুম করে নেই। হ্যাঁ, এটা জুম হয়ে গেছে। সেই অবস্থায় আমাকে দেখাইছে। এখন আমি চাইতেছি কি, আমি চাইতেছি আমার যে আগের যা ক্লাস ছিল সেগুলো তো আমি করে দিছি, সমস্যা নাই। এটা আমি কপি করে কন্ট্রোল সি, এটা আমি এখানে সেন্টার করে দিতেছি, কন্ট্রোল ভি সেন্টার, সেন্টার করে দিলাম এবং এখানেও সেন্টার করে দিতেছি। সেন্টার দিয়ে দিলাম। সেন্টার দেওয়ার পরে এখানে আমি কি করব, এটা ছিল কি ট্যাগের মধ্যে, এগুলো জেড দিয়ে আর কি এখন করতে হবে। একটু বোঝানোর জন্য এগুলো একটু উল্টা পাল্টা করে নিয়েছিলাম, সমস্যা নাই।
এখানে কি ছিল, বি ট্যাগ ছিল, বি বোল্ট, বিতে কি ছিল, বোল্ট, বোল্ট শুরু বোল্ট শেষ, কন্ট্রোল ভি, এবং এখানে ছিল পি ট্যাগ, কন্ট্রোল ভি প্লাস পি প্লাস পি পি, আর এটার মধ্যে H1 দিতেছি, কন্ট্রোল ভি H1, এবং এটার মধ্যেও H1 দিতেছি, H1। হ্যাঁ, এটা সেভ করব, এখন সেভ করে দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখন যদি এখানে আসি, দেখেন এটা এভাবে আসলো। আমি এখন চাইতেছি কি, এটা নিচ দিক দিয়ে আমি যেহেতু এটা আগামী ক্লাসে করছি, এই আগামী ক্লাসটা আলাদা হয়ে যাবে, এবং আজকে যে ক্লাসটা করতেছি এই ক্লাসটা নিচের দিকে আসবে, কিন্তু এখানে একটা বর্ডার থাকবে, এখান দিয়ে এদিক দিয়ে বর্ডার থাকবে। এই বর্ডার আনার জন্য আমরা কি করতে পারি, এই বর্ডারের জন্য আমরা কোন জায়গায় বর্ডারটা আনতে চাইতেছি, আমরা ওয়েব একাডেমির পর কিন্তু বর্ডারটা চাইতেছি। এজন্য আমরা কোডে এসে সেন্টারের পরে যেহেতু ওয়েব একাডেমি আছে, এই ওয়েব একাডেমিতে আমরা এখানে এইচ আর নামে হরিজন্টাল হরিজন্টাল ট্যাগ আছে, এই হরিজন্টালের সংক্ষিপ্ত হচ্ছে এইচ আর, এইচ আর দিলাম, এইচ আর দেওয়ার পরে গ্রেটার দেন দিয়ে দিলাম, এই গ্রেটার দেন দেওয়ার পরেই আমি সেভ করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে, এই যে রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু একটা বর্ডার এসে গেছে। আমরা আগের ক্লাসে একটা দেখছিলাম কিন্তু বিয়ার ট্যাগ, ওই ট্যাগের কিন্তু ক্লোজিং ট্যাগ ছিল না, সেম এই হরিজন্টাল ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। এরপরে আমরা এইগুলোকে আমরা এই সাইডে এই অবস্থায় আছে, এই অবস্থায় আমরা চাইতেছি কি এইটার মধ্যে এই লেখাটা একটু বড় হবে, এই লেখাকে বড় করার জন্য আমরা কি করতে পারি, বড় ইংরেজি আছে বিগ, এর জন্য আমরা বিগ নামে একটা ট্যাগ আছে, বিগ বিগ নামে একটা ট্যাগ আছে, লেস দেন গ্রেটার দেন, এবং এখানে বিগ দিয়ে দিলাম, কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দেই, পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা ব্যাক ফ্ল্যাশ দিয়ে দেব। এখন যদি আমি এই টেক্সটটা দেখেন, এটা কিন্তু নরমালি ভাবে আছে, এখন আমি এটা সেভ দিতেছি, সেভ দিয়ে এটা আমি এখন রিলোড দেব, দেখেন এটা কিন্তু নরমালি ভাবে আছে, এখন রিলোড দেই, এ কিন্তু একটু বড় হয়ে গেছে, এই টেক্সট গুলোর চেয়ে ও একটু বড় হয়ে গেছে, তার মানে বিগ হয়ে গেছে। এরপর আমি চাইতেছি এই টেক্সটটা এর এর চেয়ে ছোট হয়ে যাবে, স্মল হয়ে যাবে, এর জন্য স্মল নামে একটা ট্যাগ আছে, এই ওয়েব একাডেমিটাকে আমি চাইতেছি স্মল করতে, এখানে আমি স্মল করে দিলাম, স্মল, এখানে স্মল করলাম, পেস্ট করে দেওয়ার পরে এখানে ব্যাক ফ্ল্যাশ দিয়ে দিলাম, ব্যাক ফ্ল্যাশ দেওয়ার পরে এটা আমি সেভ করে দেব। দেখেন এটা কিন্তু একটু নরমাল ভাবে আছে, নরমালের চেয়ে ছোট করার জন্য স্মল, এই যে এটা কিন্তু নরমালের চেয়ে ছোট করার জন্য স্মল যখন ইউজ করবেন ও কিন্তু ছোট হয়ে যাবে, বিগ যখন ইউজ করবেন ও কিন্তু একটু বড় হয়ে যাবে। এরপরে আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে দারাজের মধ্যে একটা প্রোডাক্টের দাম ছিল 10 টাকা, কিন্তু অনেক সময় ছাড় দেয়, ওই প্রাইসটার আমরা এখানে একটু সার্চ দিয়ে দেখি, দারাজ 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 ওয়েবসাইটে যাই, দারাজে গিয়ে দেখি একটু, একটা প্রোডাক্ট, এই যে এখানে দেখেন, এখানে একটু জুম করে দেখাই,
এই হেডফোনটা দিয়ে দেখাই। এই জায়গাটায় একটু লক্ষ্য করেন, এই জায়গাটায় প্রাইস আছে, কিন্তু বর্তমান প্রাইস আছে 325 টাকা, কিন্তু ওরা ডিসকাউন্ট দিতেছে। এখানে যে এই 650 টাকা আছে, এই 650 টাকা কিন্তু ওদের মূল্য ছিল, কিন্তু ডিসকাউন্ট দেওয়ার কারণে 350 টাকা এখানে লেখছে। এই 650 টাকা দেখুন একটা মাঝখান দিয়ে কেটে দিছে, ও প্রাইসটা কেটে দিছে। এটা আমরা তৈরি করার জন্য কি করতে পারি, এটার জন্য আমাদের কোনটাকে ইউজ করতে হবে? তাইলে এখানে আমরা আসি, এখানে আসার পর রিলোড দিয়ে দেখি কোন কিছু আছে নাকি। তারপরে এখানে আসলাম, এখানে এসে আমরা ওই যে স্ট্রিক স্ট্রাইক নামে একটা ট্যাগ আছে, তাহলে লেস দেন দিয়ে শুরু, লেস দেন দিলাম, তারপর স্ট্রাইক, এস টি আর আই কে ই, স্ট্রিক, এবং এটা গ্রেটার দেন দিয়ে বন্ধ করে দিলাম, এবং এর ক্লোজিংটা লাগবে, কন্ট্রোল সি দিয়ে ক্লোজিংটা নিয়ে নেই, কন্ট্রোল ভি, এবং এখানে ব্যাক ফ্ল্যাশ দিয়ে দিলাম, সেভ করলাম। সেভ করার পর এইটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই টেক্সটটা, তাহলে রিলোড দিলাম, দেখেন এটা কিন্তু সেম অবস্থায় আসলো। আমরা এখানে প্রাইস দেখছিলাম না যে এখানে কেটে দেওয়া আছে, সেই কেটে দেওয়াটা আমাদের এখানে আসলো মাঝখান দিয়ে। তাইলে আমরা এটা দেখলাম। এরপরে আমরা চাই কি, অনেক সময় দেখবেন যে পানির সংকেত কি, বা এ প্লাস বি এর, এ প্লাস বি হোল স্কয়ারের যে ইয়াটা আছে, আমরা দেখি এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কয়ারের যে সূত্রটা আছে, কই, হ্যাঁ এখানেই দেখেন, এই যে এখানে এ প্লাস বি হোল স্কয়ার, এই আমরা এটা আমরা বানাইতে চাইতেছি। এটা আমরা কিভাবে তৈরি করতে পারি? কোডিং এর মাধ্যমে। এখানে যখন আমরা কোড করতেছি, আমরা যদি এখানে লিখি, কি লিখবো, এ প্লাস বি হোল স্কয়ার, তাই না? তাহলে কোডিং এ আসি, কোডিং এ আসার পরে এই দ্বিতীয় লাইনটাকে আমি উঠে দিতেছি। এই দ্বিতীয় লাইনটাকে উঠার পরে আমরা লিখতেছি এ প্লাস বি, এখানে ব্র্যাকেট হবে, এখানে ব্র্যাকেট হবে, এখানে ব্র্যাকেট হবে, এ প্লাস বি হোল স্কয়ার, হোল স্কয়ারে এখানে কি হবে, 2 হবে। এখানে 2 দিতেছি, 2টা কিন্তু ও ইয়া হতেছে না, এই বি এর উপরে উঠে যাইতেছে না। এটা আরেকটু জুম করে দেখাই, এই 2টা কিন্তু আমি উপরে নিয়ে যাইতে পারতেছি না। এখানে সেভ দেই, সেভ দেওয়ার পরে এখানে আসি, এই দেখেন এর যে আউটপুট আছে, আমি যেটি লিখলাম এটার আউটপুট এটা, কিন্তু এখানে 2টা কিন্তু উপরে উঠতেছে না। এই উপরে উঠানোর জন্য আমরা কি করতে পারি, এই 2 এর কাছে আসি, 2 এর কাছে আসার পরে আমরা এখানে আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট মানে উপরে, তাহলে সুপার স্ক্রিপ্টের সংক্ষিপ্ত একটা নাম আছে এসইউপি, এসইউপি পি, এবং এটা এভাবে দিলাম, সুপ শুরু, সুপ শেষ, ব্যাকফ্ল্যাশ। এখন এইটা যদি আমরা এখন সেভ দেই, সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে আসি রিলোড দেই, এখানে দেখেন, এখানে একটু লক্ষ্য করেন, এখানে রিলোড দিতেছি, দেখেন এখন কিন্তু এ প্লাস বি হোল স্কয়ারের যে সূত্রটা সেই অবস্থায় আর কি আসছে এখন। তাহলে এটা কই গেল, এই যে এ প্লাস বি হোল স্কয়ারের যে মানটা, এটা কিন্তু চলে আসছে। আমরা অনেক সময় চাই কি, পানির পানির সংকেত, তাইলে পানির সংকেতের জন্য আমরা কি করতে পারি, পানির সংকেত, পানির সংকেতটা কি রকম একটু দেখি,
এই যে আমরা পানির সংকেতটা একটু বের করে এখানে সেম অবস্থায় নাই, এখানেই আছে, উপরেই আছে। এই যে এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন H2O, এটা হচ্ছে পানির সংকেত। এই পানির সংকেতটা যদি আমরা লিখতে যাই এখন পুডিং করে, তাইলে দেখি কি অবস্থায় পড়ি আমরা। পানির সংকেতের ইয়া HO, তাহলে এখানে আমাদের একটা বিয়ার ট্যাগ দিতে হচ্ছে, বিয়ার ট্যাগ। এটা এখন ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে নেই। আরে ভাই কই যাস? হ্যাঁ, এটা এখন ঠিক আছে। এখন এখানে কি দেব? বিয়ার, বিয়ারের জন্য বিয়ার, বিয়ার, এখানে বিয়ার ট্যাগ দিয়ে আমরা এটাকে আটকায় দিলাম। এরপরে আমরা আসব পানির সংকেতের যে নাম ছিল সেটার নাম কি ছিল? এইচ, এখানে একটু দেখি, H2O, তাহলে আমরা এখানে লিখি এইচ, আরে ভাই আবার H2O, এটা হচ্ছে আমাদের পানির সংকেত। কিন্তু এই টুটা হবে একটু নিচের দিকে, ও কিন্তু নিচের দিকে ছোট হয়ে থাকবে, কিন্তু ও এখন সমান ভাবে আসতেছে। আমরা এটাকে টুটাকে একটু নিচের দিকে ছোট করার জন্য কি করতে পারি? তাহলে আমাদের এটা কি ছিল? সুপার স্ক্রিপ্ট। এখন আমাদের সাব স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে, SUB, সাব স্ক্রিপ্ট। তাহলে আমরা এটা কপি করি, কন্ট্রোল সি, কপি করে এখানে বসাই দেই এটার সামনে, কন্ট্রোল ভি, এখানে প্লাস উঠে দিয়ে সাব, সরি এটা হবে পেছনে, কন্ট্রোল ভি, সাব। এই টুটা যে আছে এই টু এর সামনে হবে, সামনে এবং পেছনে। এই টু এর সামনে এবং পেছনে, সামনে হবে ওপেনিং ট্যাগ, পেছনে হবে ক্লোজিং ট্যাগ। এরপর আমি এটাকে সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর রিলোড দেই, তারপর দেখি কি অবস্থা হয়। এখন আমি এটাকে রিলোড দিলাম, দেখেন এখন কিন্তু ও নিচের দিকে চলে গেছে। এইচ, তারপর টু, টুটা একটু নিচের দিকে এসেছে এবং ও, তাহলে পানির সংকেতটা আমরা পেয়ে গেলাম। তাইলে এটা সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট এই দুটো একটু মনে রাখবেন। এরপরে আপনারা এইগুলো একটু প্র্যাকটিস করবেন ভালো করে। আগে একটা দেখাইছিলাম আমি যে বিয়ার ট্যাগ, যার ক্লোজিং ট্যাগ ছিল না। তাহলে আজকে একটা দেখাইলাম বিয়ার, আজকে এই চার ট্যাগ দেখাইলাম, এটা ক্লোজিং নেই। তাহলে আমরা দুইটা ক্লোজিং ছাড়া ট্যাগ দেখলাম, বাকিগুলো ক্লোজিং ট্যাগ রয়েছে।